বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক ৩০০, ৪০০, ৫০০ শিক্ষক সবাই কেন ভিসি হতে চায় আমি বুঝি না। প্রস্তাবিত প্রকল্প এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলো সরকারি খাতের সমস্যা হলো, যেটা আমি আগেও বলেছি, যে আমরা তো যেই প্রকল্পগুলো চলতি আছে বা প্রস্তাবিত প্রকল্প এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলো অনেকগুলোর মধ্যে রাজনৈতিক প্রণোদিত প্রকল্প আছে, অনেকগুলো আছে যেগুলো ঠিকভাবে বাস্তবায়িত হয়নি। প্রকল্পগুলো চলতি প্রকল্পগুলো সংশোধন করতে হচ্ছে। সংশোধন করতে গেলেই একটু সময়ের প্রয়োজন হয়, এবং যেগুলোকে আমরা মনে করি যে অপ্রয়োজনীয় প্রকল্প বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প, সেগুলোকে অনেক ক্ষেত্রে আমরা যতদূর হয়েছে সেই পর্যন্ত হয়ে যদি এটা স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আর বাকিটা আর অর্থ বরাদ্দ দিচ্ছি না, কারণ ওইভাবে থাকলেই প্রকল্পগুলোর অন্তত যা হওয়ার তা অসম্পূর্ণ আর থাকবে না। নতুন করে যদি আমরা চিন্তা করতাম ঠিক সেভাবে বা এগুলোর পরিকল্পনা করতে হতো না। যেইভাবে যেই কাঠামোতে আছে, কোনো রাস্তা কোনো কিছু যেইভাবে যেই জায়গা দিয়ে গেছে সেটা হয়তো কোনো বিশেষ একটা অঞ্চল দিয়ে গেছে বিশেষ রাজনৈতিক কারণে, এইসবের জন্য ওই প্রকল্পগুলো যাচাই বাছাই করতে হচ্ছে। এখন বেসরকারি খাতের বিনিয়োগ কম হয়, আবার আমাদের প্রকল্প ব্যয়ও একটু ধীর গতিতে এগুতে হয়, তাহলে তো অর্থনৈতিক কর্মকাণ্ডে তো অর্থ প্রবাহ একটু কমে যাবে। এবং বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক ৩০০, ৪০০, ৫০০ শিক্ষক সবাই কেন ভিসি হতে চায় আমি বুঝি না। আমি তো কখনো ভিসি হতে চাইনি। শত শত ভিসি হতে চান, প্রভিসি হতে চান, এনারা পড়াতে চান না কেন বুঝতে পারছি না। আপনারা যারা সাংবাদিক আছেন তারা বেশি জানবেন যে গ্রামে গঞ্জের মানুষরা অনেকে বলে যে ব্যবসা ভালো চলছে না। এটার পরোক্ষ কারণ হলো যে আসলে তো সরকারি এবং বেসরকারি খাতে বিনিয়োগ কম হচ্ছে বলে। আর যে আমি বললাম যে একটা গ্রামাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড একটু স্থবির বলবো না, যতদূর জানি আমাদের কাছে তো ঠিক পরিসংখ্যান নেই, যে আরেকটু সচল হওয়া দরকার যদি কর্মসংস্থান তৈরি করতে হয়।